আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলাপ করব, যেটা আপনাদের কার পারচেসের আগে মাস্ট বি এটা এনশিওর করা উচিত। আদারওয়াইজ আপনারা বড় একটা প্রবলেমে পড়তে পারেন। অ্যান্ড পাশাপাশি একটা ঘটনা আপনাদেরকে আমি শেয়ার করব, আছে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুব হেল্পফুল একটা একটা স্টোরি। তো তার আগে আমি টনিক দেখায় দেই, একটা গাড়ির চ্যাসিস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। চ্যাসিস নাম্বার যেটা, এটা একটা গাড়ির আইডেন্টিফিকেশন। এই গাড়িটার নাম আপনার টয়োটা সিএচআর হলো, এটার আইডেন্টি কিন্তু হচ্ছে কি এটা চ্যাসিস নাম্বারটা। গাড়ির টয়োটা গাড়ির সব সিটের ড্রাইভিং সিটের নিচে এখানে থাকবে, হ্যাঁ। যেমন এটার হচ্ছে গিয়ে আপনার যেহেতু সিএচআর গাড়ি, সো ZYX11 অ্যান্ড চ্যাসিস নাম্বার হচ্ছে গিয়ে 2025031। ঘটনাটা আপনাদের সাথে এর জন্য শেয়ার করতেছি যাতে আপনারা গাড়ি পারচেসের ক্ষেত্রে আরো বেশি সাবধানতা অবলম্বন করেন আর প্রতারণার হাত থেকে যাতে বাঁচতে পারেন। ঘটনাটা হচ্ছে কিছুদিন আগে আমার সাথে একজনের কথা হয়, সে একটা এক্সিও গাড়ি পারচেস করতে চায়। তো আমি তাকে কিছু গাড়ি দেই, তার মধ্যে একটা গাড়ি ছিল হচ্ছে গিয়ে 4.70,000 কিলোমিটার একটা গাড়ি। ওকে, 4.70,000 কিলোমিটার। সো আমি যে প্রাইসটা দেই সেই প্রাইসের থেকেও সে 60-70 হাজার টাকা কমে একটা গাড়ি পায়, 4.5 50,000 কিলোমিটার একটা গাড়ি। আপনার নিয়ারলি 50,000, মানে 50,000-এর চেয়ে একটু কম। তো আহ, তো উনি ওইটা পারচেস করে। তো পারচেসের পর কিছু কিছু ইস্যুস দেখা দেয়, মানে এই আপনার 1 মাসের মধ্যেই কিন্তু অনেকগুলো ইস্যু দেখা দেয়। তো উনি হচ্ছে গিয়ে পরে আমার সাথে ফোনে টুকটাক কথা হয়। তো আমাকে বলে যে ভাই এরকম এরকম প্রবলেম, এটা সেটা হাবি জাবি। তো আমি একদিন বললাম যে ভাই তাহলে একটা কাজ করেন, একদিন নিয়ে আসেন। তো গাড়িটা নিয়ে আসলো, নিয়ে আসার পর আমি দেখলাম যে তাকে যে আপনার অকশন পেপার দিছে সেটাও আমি চেক করলাম। উনিও চেক করেছিল। তো আমি আবার একবার চেক করলাম, দেখলাম যে হ্যাঁ অকশন পেপার ঠিকঠাক আছে। 4.5 50,000, অ্যারাউন্ড 50,000 কিলোমিটার একটা গাড়ি। কিন্তু হুট করে আমার সন্দেহ জাগলো। এরপরে আমি যে হচ্ছে গাড়িতে আমি চেক করলাম, গাড়ির যে চেসিস নাম্বার থাকে সেটাতে আমি চেক করলাম। আপনার গাড়ির ছোটোখাটো স্ক্র্যাচ সেরে ফেলুন আপনি নিজেই। আমাদের এই স্ক্র্যাচ রিমুভার ক্রিম আর স্প্রে দিয়ে ঘরে বসেই রিমুভ করতে পারবেন আপনার শখের গাড়ির ছোটোখাটো স্ক্র্যাচেস। গাড়িকে রাখুন নতুনের মতো, গ্যারেজের বাড়তি খরচ আর হবে না। তাই আজই ভিজিট করুন মিস্টার শপে। আপনার শখের গাড়ির জন্য ঘরে রাখুন কার স্ক্র্যাচ রিমুভার। আর দেরি কেন, এখনই অর্ডার করুন স্ক্র্যাচ রিমুভার কিট। চেক করে দেখলাম যে অকশন পেপারে যেই চেসিস নাম্বারটা, ওইটার সাথে এটার কোনো মিল নাই। ব্যাপারটা করছে কি, উনি উনি হচ্ছে গিয়ে আপনার গাড়িটা আপনার আপনার কাস্টমারকে অকশন পেপারটা দেখাইছে একটা, আর আর গাড়ি দিছে আরেকটা। উম, মানে কাস্টমার তো এই ধরেন চেসিসের সাথে ওইটা মিলায় নেই। কাস্টমার জাস্ট হচ্ছে গিয়ে আপনার অকশন পেপারটা নিছে, অকশন পেপারটা ভেরিফাই করছে। বাট অকশন পেপারের সাথে চ্যাসিস নাম্বারটা কিন্তু ডাইরেক্টলি মিলায় নাই। তো এখন আমি ওই চ্যাসিস নাম্বার যেটা ছিল গাড়ির, সেটা আমি হচ্ছে কি আবার সার্চ দিই অনলাইনে, আমি সার্চ দিই, দেখি ওইটা অলমোস্ট 2.5 লাখ কিলোমিটারের একটা গাড়ি। আর 2.5 লাখ কিলোমিটারটা বড় কথা না, বড় কথা হচ্ছে গাড়িটার কন্ডিশন অনেক খারাপ। আপনার আর পয়েন্ট, আর পয়েন্ট যে সব গাড়ি খারাপ এরকম না, আর পয়েন্টের মতো অনেক ভালো ভালো গাড়ি আছে। আমি নিজেও আর পয়েন্টে অনেক গাড়ি নিয়ে আসি, অনেক গাড়ি আমি সেল করি। বাট গাড়ি বুঝে কিনতে হয়। সব গাড়ি কিন্তু, সব আর পয়েন্ট কিন্তু ভালো না আবার। মানে আর পয়েন্ট মানে যে খারাপ এরকম না, বাট ওই গাড়িটার কন্ডিশনটা অনেক খারাপ। সো আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কাস্টমারকে দেখালেন একটা 4.5 আপনার 50,000 কিলোমিটার, আর দেওয়ার সময় দিল আর পয়েন্ট 2.5 লাখ কিলোমিটারের একটা গাড়ি। অ্যান্ড আর পয়েন্ট যদি তাও হয়তো একটা মানে একটা ভালো কন্ডিশনে, সেটাও একটা কথা ছিল একদম, মানে ধরেন মানে ওই গাড়িটার কোনো নাই আর। তো আপনাদের সাথে এটা শেয়ার করার পিছনে কারণ এটা যে আপনারা গাড়ি পারচেসের ক্ষেত্রে মাস্ট বি এই জিনিসটা আপনারা একবার এনশিওর করে নেবেন। কম দাম দেখলেই ঝাঁপায়া পড়বেন, এই কাজটা করবেন না। আপনারা একটু যাচাই বাছাই করবেন। আর অবশ্যই বিশ্বস্ত, আপনার ট্রাস্টেড কোনো একটা প্রতিষ্ঠান থেকে নেওয়ার চেষ্টা করবেন, যারা মানে অনেক বছর ধরে মার্কেটে আছে এবং যাদের রেপুটেশন ভালো। সো আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।